اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি মাসকে খুবই গুরুত্ব দিতেন। তার মধ্যে একটি মাস হলো রজব মাস। পৃথিবীর শুরু থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 12টি মাস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা যেমন ইংরেজি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত জানি, এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাস সৃষ্টি করেছেন 12টি। কয়টি? 12টি। আরবিতে 12টি মাস আছে, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। তার মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এটাকে আশহারুল হুরুম বলা হয়। এই 4টি মাসের মধ্যে রজব মাস হলো অন্যতম একটি মাস। রজব, শাওয়াল, জিলহজ, জাহেলিয়াত যুগে এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। কোন গোত্র আরেক গোত্রকে আক্রমণ করবে, যদি রজব মাস এসে যেত, শত শত্রুতা থাকার পরেও এই রজব মাসে তারা আক্রমণ করতো না। তার মানে জাহেলিয়াত যুগে এই মাসটাকে তারা অত্যন্ত গুরুত্ব দিত। আর এই মাস আসা মানেই হলো হজের মাস আমাদের মাঝে আগমন ঘটতেছে। হজের সময় তো কোন প্রকার যুদ্ধ বিগ্রহ তারা করতোই না, বরঞ্চ নিজেদের মধ্যে যদি কোন্দল থাকতো, এটা তারা বলতো তোমার এই মাসের পরে তোমাদের সাথে আমাদের মোকাবেলা হবে। কিন্তু রজব মাসে কোনো হানাহানি মারামারি করা যাবে না। এই যে তারা সম্মানিত করত জাহেলি যুগে, এবং এই 4টি মাসকে তারা এত সম্মান দিত যেখানে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম 4টি মাস দিয়েছি। এই 4টি মাসকে আমি সম্মানিত করেছি। তার মানে এই নয় যে বাতিলের বিরুদ্ধে যে যুদ্ধ করা যাবে না, এরকম কোন কথা আমি আল্লাহ তাআলা লিখে দিই। সুবহানাল্লাহ। তাহলে জাহেলিয়াত যুগেই এই মাসটাকে তারা সম্মান দিত। ইসলাম আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকেও গুরুত্ব দিয়েছেন। সেটা কিভাবে? যে যখন রজব মাস আসতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসতেন, তাদেরকে নসিহত করতেন যে রজব মাস আসা মানেই কিন্তু রমজান আমাদের মাঝে আগমন করতেছে। সুবহানাল্লাহ। তার মানে রমজানের যে গুরুত্ব, রমজানের যে মাহাত্ম্য, রমজানের যে ফজিলত, এটা আমাদের মাঝে কি করতেছে? আগমন করতেছে। সুতরাং আমাদেরকেও ঠিক প্রিপারেশন নিতে হবে রমজানের। তাহলে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস থেকেই রমজানের প্রিপারেশন নিতে। সুবহানাল্লাহ। পড়ে চিন্তা করে যে রমজান কতটুকু গুরুত্ব হলে, কতটুকু ফজিলত হলে, কতটুকু আল্লাহ তাআলা রব্বুল আলামিন কর্তৃক শাফায়াতের মাস হলে যে এত আগে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে গুরুত্ব দিতেন। সুবহানাল্লাহ। সাহাবাগণ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন 5টা রাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। কয়টা রাতে? রজবের প্রথম রাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কোন বান্দা যদি ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। নিসফে শাবানের রাতে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। তৃতীয় নম্বর হলো কদরের রাতে যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে কি করে দেন? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদুল ফিতরের রাতে আর ঈদুল আযহার রাতে, এই রাতগুলো এত মহামান্বিত যে কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদেরকে যে অবারিত সুযোগ দিয়ে
দিয়েছেন মাফ করা, এটা কিন্তু অন্য উম্মতের জন্য এভাবে ছিল না। কারণ বনি ইসরায়েলের অনেক জাতি তারা হায়াত পেয়েছে বেশি, আর আমাদের হায়াত হলো কম। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাঝে মাঝে কিছু অফার দিয়েছেন। এই অফারগুলো যদি বান্দা কাজে লাগাইতে পারে, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে মাফ করে দেন। যখন রজব মাস চলে আসতো, সাহাবায়ে বলেন যে আমরা দেখতে পেতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদকে বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের সমাজের ভিতরে ফরজ নামাজ তো আমরা ঠিক মতো পড়ি না, তাহাজ্জুদ তো অনেক দূর, ঠিক না বলেন? কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিচ্ছেন, এই বস্ত্রবিদ আমার রাসূল, আর তোমাকে এই অবস্থায় থাকার আর কোনো সুযোগ নাই। তুমি উঠে দাঁড়াও, উঠে দাঁড়ায় এরপরে আল্লাহর ইবাদত করো। দিনের বেলায় তুমি জিহাদ করো, দিনের বেলায় তুমি দেশ চালাও, আর রাতের বেলায় তুমি ইবাদতে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এই যে তাহাজ্জুদের যে মর্যাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রতি রাতে আসমানের প্রথম আসমানে আল্লাহ তাআলা নেমে আসেন। এরপর আল্লাহ তাআলা ডাকতে থাকেন, ও আমার বান্দারা, এমন কে আছো যার রিজিকের অভাব? আমি রিজিকের অভাব আমি দূর করে দেব। কে আছো যার মেয়ের বিবাহ হয় না? আমার কাছে যাও, আমি ব্যবস্থা করে দেব। কে আছো অসুস্থ? আমি তার সুস্থতা আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। এমন কোন বিষয় আছে যেটা তুমি মানুষকে বলতে পারতেছো না? আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে এমন ভাবে তোমাদেরকে ব্যবস্থা করে দিব, দুনিয়ার মানুষের কাছে তোমাদেরকে দৌড়ানো লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতি রাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। আসার পর আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন। অথচ আমরা এই সময় অধিকাংশ মানুষ আমরা কি ঘুমিয়ে থাকি। তো আমরা অনেক সময় বলি যে আমার এত কিছু করতেছি, এরপরও আমার অভাব যাচ্ছে না, আমার সংসারের দুর্দশা যাচ্ছে না, আমার সংসারে আমার ছেলেটা কথা শুনতেছে না, আমার সংসারে আমার ছেলেটা মানুষ হচ্ছে না। আমাদের এরকম অভিযোগ আছে না নাই আমার ভাইরা? অথচ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি ছোট্টবেলায় অন্ধ ছিলেন, চোখে দেখতে পারতেন না ভালো। তার মা ছিলেন একজন ওই সময়ের মহিষী নারী, ইবাদত গুজার নারী। রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেললো যে আল্লাহ, আমার সন্তানটাকে আমি মানুষের মতো মানুষ করতে চাই, এবং তামাম পৃথিবীর ভিতরে আমার সন্তানের খেদমত যেন থাকে, কিয়ামত পর্যন্ত আমার সন্তানকে যেন মানুষ মনে রাখে, ইসলামের খেদমত যেন করতে পারে। আল্লাহ, আমার সন্তানের চোখকে তুমি ভালো করে দাও। কোথায় বলতেছে? তাহাজ্জুদে। কোথায় বলতেছে? তাহাজ্জুদে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার জীবনীতে লিখছেন যে আমার এই মায়ের দোয়ার বরকতে, তাহাজ্জুদের চোখের পানিতে, অসংখ্য দিনের তাহাজ্জুদের চোখের পানিতে আমাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছে। কত হাদিস তার মুখস্থ ছিল? মুফাসসিররা লিখেছেন তার 2 লক্ষাধিকের উপরে হাদিস তার ব্রেনের মধ্যে ছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোন হাদিসের কিতাবের ভিতরে যদি এতটুকু লেখা থাকে রাহুল ইমাম বুখারী, তাহলে বুঝতে হবে এই হাদিসের ব্যাপারে সন্দেহ করার কোনো দরকার নেই। সুবহানাল্লাহ।